আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে শিখব কিভাবে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করি। প্রথমত আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এই জায়গায় আমরা ডিজাইনটা করব। তো প্রথমে আমরা যেটা করব, চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পলিগন টুলটি রয়েছে, পলিগন টুলটিকে সিলেক্ট করে নেব। দেন ফিল কালার অফ করে রাখবেন এবং স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিবেন। লাইক দিস, আমি এখানে ব্ল্যাক কালারটা দিচ্ছি। এরপর স্টকের সাইজটা এখানে 1 দিয়ে রাখতেছি আমি। তারপর কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে একটা পপআপ বক্স আসবে। এখান থেকে সাইজটা আমি এখান থেকে 400 করে দিচ্ছি, বা এখানে আপনি 500 দিতে পারেন। তো আমি 400 দিয়ে রাখলাম, সাইজ 6 দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করলাম। তো এরকম একটা শেপ পাবো। এটাকে আমি হালকা শর্ট করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি ট্রান্সফর্মটাকে অন করলাম। এখানে 800 হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে আমি 400 করে দেবো এখান থেকে, বা এখান থেকে 500 করে দিচ্ছি। 500 দিয়ে এন্টার করলাম। তাহলে এরকম একটা আমরা শেপ পাবো। দেন এখান থেকে অ্যালাইন টুলে ক্লিক করে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাবো অবজেক্ট মেনু, এডিট মেনু। এখান থেকে কপি, দেন এডিট। এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটা হাফ করে দিব। এখান থেকে আমি 250 করে দিয়ে এন্টার দিলাম। তো এমন পাবো। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনে ক্লিক করব। দেন অ্যালাইন থেকে টপে ক্লিক করে দিব, যেন উপরের অংশটা দুইটা সমান হয়। এরপর যেটা করবো, এটাকে হালকা একটু জুম করে নেব আমরা। হালকা একটু জুম করে নিচ্ছি আমি, এইভাবে একটু জুম করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করব। এই শেপটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রা করে এটাকে এটার সাথে অ্যাটাচ করে বসাবো আমরা, যেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে বসে যায়। ওকে, তো লাইক দিস আমি এটাকে এটুকু রাখলাম। দেন Ctrl 0 দিচ্ছি। তারপরে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে সেন্টার পয়েন্টার রয়েছে এখানে, এই শেপটাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে ড্রা করে এখানে এনে একটা কপি করব। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল পাবো। তারপর লাইন টুলে ক্লিক করব। দেন শিফট বাটন প্রেস করে ধরে রাখি, এভাবে একটা লাইন ড্র করে নিব। এরপর যেটা করব, এই লাইনটাকে আমরা এই যে এখানে সেন্টার পয়েন্টের সাথে অ্যাটাচ করে বসাবো। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব। চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি একটা কালার নিচ্ছি, লাইক দিচ্ছি। আমি এখান থেকে এই কালারটা নিলাম। প্রথমত আমি এটার উপর একটা ক্লিক করলাম। দেন এখান থেকে হালকা আরেকটা কালার নিয়ে এইটার উপর আমি ক্লিক করে দিলাম। দেন বাইরে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি জাস্ট এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে যে কোনো একটা স্টকের উপরে ক্লিক করব। যতগুলো স্টক আছে সবগুলো সিলেক্ট হবে। দেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। দেন আমরা এই ডিজাইনটা পাচ্ছি, এটাকে সিলেক্ট করব। এই যে স্টকটা রয়েছে, স্টকটাকে আমরা এখানে নান করে দিচ্ছি। দেন এটার উপরে আমরা এই কালারটা আপনি চাইলে রাখতে পারেন, বা এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি। এর উপরে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালারটা চলে আসে। এটা একটু মডিফাই করি। ধরেন আমি এখান থেকে উপর দিক থেকে কালারটা দিচ্ছি, এখানে রাখলাম। দেন এটাকে আমি পিক করে দেই, এখানে আমি এইদিকে দিলাম। ওকে, তো আমি এরকম একটা কালার দিয়ে দিলাম এখানে। আপনি আপনার মতো কালারটা দিয়ে দিবেন। তারপর এটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রোটেট টুলটি রয়েছে, এই রোটেট টুলটাকে সিলেক্ট করব। দেন এই যে নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে কর্নারের অংশে, ঠিক এর সোজা করে নিচে একটু যাব। তারপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে একটা জাস্ট ক্লিক করব। একটা পপআপ বক্স আসবে, এখান থেকে 60 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন এরকম একটা সিলেকশন চলে আসবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট তৈরি করে নিব। তাহলে এরকম আমরা একটা শেপের ফরম্যাট কিন্তু রেডি হয়ে যাবে। দেন সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্ট এবং শিফট বাটন ধরে ছোট করে নিব। আপনি প্রয়োজন মতো যতটুকু প্যাটার্নটা তৈরি করতে চাচ্ছেন ঠিক ততটুকু নেবেন। লাইক দিস আমি এটুকু দিয়ে প্যাটার্নটা তৈরি করব। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে প্যাটার্ন থেকে মেক প্যাটার্নে ক্লিক করব। দেন এরকম একটা পপআপ বক্স আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এরকম একটা পপআপ বক্স চলে আসবে আমাদের সামনে। এখানে যেটা করব, প্রথমত এখানে টাইল টাইপ দেওয়া আছে, এখান থেকে দেবো হেক্সা বাই কলাম দিয়ে দেবো। তাহলে এটা আমার পাশাপাশি হবে, যেরকম পাশাপাশি হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, এখানে যা আছে তাই থাকবে। এখানে আপনি স্কেল টু ফিট দিয়ে দিতে পারেন, এই দুইটা টিক মার্ক দিতে পারেন। আর নর্মালি যা আছে সব এইভাবে থাকবে। রাখার পরে জাস্ট এখান থেকে উপরের দিকে দেখবেন ডান বাটন দেওয়া আছে, এই ডানে ক্লিক করব। দেন আমি এটাকে সিলেক্ট করে এটা একটু উপরের দিকে সরাই রাখতেছি, লাইক দিস এখানে রাখলাম। এরপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে নর্মালি ড্রা করে এখানে একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। লাইক দিস আমি এখানে এই রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটার উপর আমরা যে প্যাটার্নটা করলাম এটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে চলে যাবো উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে সোয়াচেস প্যানেল, তো যেটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে এটার উপর জাস্ট ক্লিক করে দিব। তো দেখেন প্যাটার্নটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু নর্মালি এভাবে দেখতে কিন্তু ভালো লাগতেছে না। তা কী করতে হবে, পিছনে যেহেতু হোয়াইট কালারটা রয়েছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে, এটা কালারটা চেঞ্জ করব। তার জন্য এটাকে সিলেক্ট করে এডিট মেনুতে যাব, এখানে কপি, দেন এডিট মেনু, এখান থেকে পেস্ট এন্ড ব্যাকে দিব। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিব। লাগছে এই কালারটা দিতে পারি, তো এই কালারটা আমরা রাখবো না, আমি এখান থেকে রেডিয়াল কালারটা দিব। দেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে লাইট কালারটা দিচ্ছি এবং এটাতে ক্লিক করে
এটা ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিতে পারি, হোয়াইট কালার বা এখান থেকে লাইট কালারটা দিতে পারি। পুরোটাই লাইট কালারটা দিলাম, সেক্ষেত্রে জিনিসটা আরও ভালো আসবে। ওকে, আমি এই কালারটা দিয়ে রাখলাম। তো এই দুইটা কালার দিলাম, তো দেখেন সুন্দর কিন্তু আমাদের এখানে একটা প্যাটার্ন রেডি হয়ে গেছে। এখানে এই প্যাটার্নটা আপনি যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারেন বা আদার্স যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি। আল্লাহ হাফেজ।